দেখুন, আমরা জুলাইয়ের প্রথম দিক থেকে ওনারা তো আমাদের বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া পার্টি অফিসে ব্যক্তি মিছিল সহকারে এবং গণমাধ্যমের সামনে দীর্ঘ সময় গণমাধ্যমের সাথে হাসানুল্লাহ ইনুদের মাধ্যমে বাংলাদেশের অনেক জঘন্য অপরাধ করে আওয়ামী লীগের লোকজন এবং ওনারা যে পার পেয়ে যাওয়ার ন্যারেটিভ, সেটা অনেকটা হাসানুল্লাহ ইনুর মাধ্যমে এসেছে। এই মামলাটির মেরিট অথবা ব্যাকগ্রাউন্ড আমি অতটা ঠিক জানি না, কিন্তু হাসানুল্লাহ ইনুর মূল বেদির সামনে বহুবার ফাঁসি হওয়ার মতো জঘন্য কাজ এই দেশে করেছে। কিন্তু আমি যতটুকু দেখলাম সংবাদ মাধ্যমে যে রায়ের পরে নাকি সে মুস্কি হেসেছে। বাংলাদেশের সাধারণ মানুষের উপর দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে এখনো যে এরা স্পর্ধা দেখায়, এখনো যে উপহাস করে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে জনগণের সরকার, এই জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং যাদের হাতে মানুষের রক্ত রঞ্জিত, যাদের মাধ্যমে এদেশে গণহত্যা সংগঠিত হয়েছে, যাদের নির্দেশে এদেশে শাপলা চত্বরের মতো ঘটনা ঘটেছে, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানে যাদের নির্দেশে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, সেই সব হাসানুল্লাহ ইনুরা যখন হাসে, তখন মানুষের ভিতর থেকে আসলে যে রাগের যে অবস্থা, ক্ষোভের যে অবস্থা, সেটার বহিঃপ্রকাশ ঘটা মুহূর্ত, উপক্রম তৈরি হয়। সুতরাং এই সমস্ত দুর্ধর্ষ, খুনি, ভয়ঙ্কর অপরাধী এবং বাংলাদেশ বিরোধী শক্তি, এদের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশপন্থী মানুষের মনে শান্তি থাকবে না, এটা আমরা নিশ্চিত। এবং সরকারের প্রতি এবং দায়িত্বশীল জায়গায় যারা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে কোনো রকমের ফাঁকফোকর দিয়ে এই সমস্ত ভয়ঙ্কর খুনিরা যাতে সুবিধাপ্রাপ্ত না হয়, সে বিষয়ে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা অনুরোধ করছি যে এই খুনিদের বিচার না হলে আরও অনেকে বাংলাদেশে দুঃসাহস দেখাবে। এতটুকুই বক্তব্য। এতটুকুই বক্তব্য। বের হওয়ার সময় বলছিলেন এবং তার পাশাপাশি তিনি আমরা সবাই বসে প্রোগ্রামটা করব। পুলিশকে শাসিয়েছিলেন এবং 6টি হত্যা মামলায় সুতরাং এখানে সাংবাদিক ছাড়া কেউ দাঁড়াবেন না। হাসিনা যেখানে মৃত্যুদণ্ড পায় সেখানে তিনি 10 বছরের। আমি তো বললাম যে এইগুলির মেরিট সম্পর্কে আমি অভিজ্ঞ না। আরও অনেক মামলা রয়েছে যেটি হাসানুল্লাহ ইনুদের প্রত্যক্ষ নির্দেশে এদেশে অনেক জঘন্যতম ঘটনা ঘটেছে। সেই সমস্ত ঘটনায় নিশ্চিতভাবেই তাদের সর্বোচ্চ শাস্তি হবে আমরা আশা করি, এবং সেটি হতেই হবে, বাংলাদেশের জন্য হতে হবে। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, পরবর্তীতে সেটা গণঅভ্যুত্থানের রূপ নেয়। বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী, শ্রমিকেরা, প্রবাসীরা সকলের অংশগ্রহণে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু করতে চেয়েছিলাম, সেই বাংলাদেশ 2 বছর পরে এসেও আমরা এখনও পর্যন্ত পুরোপুরি অর্জন করতে পারি নাই। আমাদের শহীদ পরিবারের যারা সদস্যরা আছেন তারা তাদের পরিবারের সদস্যকে হারিয়েছেন। যারা আহত যোদ্ধারা আছেন এখনও অনেকেই হাসপাতালগুলোতে কাতরাচ্ছেন, যারা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেন নাই। সরকারের তরফ থেকে কিছু সাহায্য সহযোগিতার কথা বলা হয়েছে, কিন্তু যেটা এখনও পর্যন্ত অপর্যাপ্ত। এই কারণে আমরা বর্তমান সরকারের কাছেও আহ্বান জানাবো, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, বিশেষত যারা এখন পঙ্গু অবস্থায় আছেন এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের চিকিৎসার পরিপূর্ণ ব্যবস্থা করা এবং আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবারগুলো তাদেরকে পরিপূর্ণভাবে পুনর্বাসনের আওতায় নিয়ে আসে এই সরকারের অন্যতম একটা প্রধান দায়িত্ব বলে আমরা মনে করি। এবং পাশাপাশি যারা এই অভ্যুত্থানের সময়টাতে গণহত্যার জন্য সমস্ত ধরনের পরিকল্পনা করেছেন, গণহত্যা করেছেন, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছেন, একেবারে গুলিবর্ষণ করেছেন এবং তাদেরকে পিটিয়ে হত্যা করেছেন, পুড়িয়ে হত্যা করেছেন, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে। শেখ হাসিনা সহ এই আওয়ামী লীগ সরকারের যারা এখানে অংশগ্রহণ করেছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা এই হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছিলেন, যারা স্বপ্রণোদিতভাবে এই গণহত্যায় অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। ইতিমধ্যে মামলার রায় হয়েছে শেখ হাসিনার, কিন্তু শেখ হাসিনা মামলার রায় এখনও কবে কার্যকর করা হবে তার কোনো দিশা আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, ভারত সরকারের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে গণঅভ্যুত্থানের সময়কালে যে গণহত্যা সংগঠিত করেছিল শেখ হাসিনা, তার দায়ে যে ফাঁসির রায় হয়েছে শেখ হাসিনার, সেটা যেন কার্যকর করা হয়। পাশাপাশি জুলাই ফাউন্ডেশন এখন এক প্রকার অকার্যকর অবস্থায় আছে, যেহেতু জুলাই ফাউন্ডেশনের বেতনাদি অনেক দিন ধরেই বন্ধ অবস্থায় আছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে করে জুলাই ফাউন্ডেশনের বেতন এবং জুলাই ফাউন্ডেশনকে একটা কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করবার জন্য সকল ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা জুলাই ফাউন্ডেশনকে প্রদান করা হয়। পাশাপাশি যে জুলাই জাদুঘর এবং জুলাই স্মৃতির জন্য যেটা উন্মুক্ত করার কথা ছিল, এখনও পর্যন্ত সেটা যে উন্মুক্ত করা হয় নাই, জনগণ সেখানে যেতে পারছে না।
এতে করে 2 বছর ধরে সেখানে যে আলামতগুলো এবং নিদর্শনগুলো রাখা হয়েছে সেগুলো অনেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য ও জনসংযোগ কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর করার নতুন সূচনা। বাহিনীর নিজস্ব মিডিয়া প্ল্যাটফর্ম প্রান্তিক কণ্ঠস্বর এর যাত্রা উপলক্ষে সংশ্লিষ্ট সকলের আন্তরিক অভিন্ন শক্তি রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন ও জনস্বাস্থ্য অর্জনে নির্ভুল, সময়োপযোগী ও বস্তুনিষ্ঠ তথ্যের বিকল্প নেই। প্রযুক্তির এই যুগে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। তাই দায়িত্বশীল তথ্য পরিবেশনে আজ সময়ের অপরিহার্য দাবি। সম্মানিত সুধী, আমি বিশ্বাস করি প্রান্তিক কণ্ঠস্বর সত্য, নির্ভুল ও যাচাইকৃত তথ্য প্রচারে একটি নির্ভরযোগ্য মাধ্যম হবে। একই সঙ্গে বাহিনীর সাফল্য, উদ্ভাবন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে আমি খুব কাছ থেকে দেখেছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের মহাসড়ক, সেতু, গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্প কারখানা, সরকারি প্রতিষ্ঠান, প্রত্যন্ত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। জাতীয় স্থানীয় নির্বাচন, ধর্মীয় উৎসব, দুর্যোগ এবং বিভিন্ন জাতীয় সংকটে আনসার বাহিনী ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। অথচ তাদের অনেক গুরুত্বপূর্ণ অবদান জনসম্মুখে যথাযথভাবে উঠে আসে না। আমি মনে করি প্রান্তিক কণ্ঠস্বর সেই ঘাটতি পূরণ করবে এবং বাহিনী ও জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন